মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের। আজ কী বার? আজ হচ্ছে মঙ্গলবার, মানে আজকে হচ্ছে রেমিলের পরের দিন। ডেট হচ্ছে 28শে মে। তো এখন বাজে 8টা, কটা বাজে ওই দেখো ঘড়ি, বুঝেছো? এখন বাজে 8টা 20। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার অদ্রিজা উঠে পড়েছে আজকে সকাল সকাল, আর আমার বিছানাও রেডি করা হয়ে গেছে। এবার চা খাইনি আমি এখন, এবার চা খাবো। অদ্রিজা একটু চা খাবে, একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে? চলো তাহলে আমরা চলে যাই, চা বিস্কুট খেয়ে নিই। এবার আমরা একটুখানি চা বিস্কুট খাবো। সকালবেলায় অদ্রিজাকে দুধ খাওয়ায় না, দুধ খেলেও অ্যাসিড হয়ে যায় সকাল সকাল। তো ভাতই খাবে, ভাত এখনও হয়নি। আর এত সকাল সকাল ভাতটা খাবে না, একটু পরে ভাতটা খাবে। তো একটু আমি চা খাবো, আমার সঙ্গে একটু চা বিস্কুট খাবে, দুটো বিস্কুট খাবে, ওটা জল বিস্কুটও খেতে পারে। চলো চলো বাবা। আর আমরা তো চলে এসেছি শান্তিনিকেতন থেকে, কিন্তু এই যে জামাকাপড় ডাই করে রেখেছি, কালকে কিচ্ছু কাঁচাকুচো কিচ্ছু হয়নি ঝড় বৃষ্টির জন্য। তো সে কাঁচাকুচোটা আজকে অল্প অল্প, একদিনে কাচবো না, আর ইয়েতেও পাঠাবো না, লন্ড্রিতেও পাঠাবো না। লন্ড্রিতে পাঠালে জামাকাপড় খুব বেশি নেই, অল্প জামাকাপড়ই আছে, নিজেই কেচে নিতে পারবো। আর মাসিকে কিছু বলবো। চলো আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। এবার আমরা দুজনে চা খেতে বসেছি। না, অদ্রিজা খুব একটা চা খাবে না, জাস্ট ওই বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাবে এরকমই। আর মাঝে মাঝে ওকে কী করি বলো তো, ওই জলে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খাওয়ায়। আর এত সকাল সকাল তো ওঠে না, আর সকালবেলায় দুধ খেলে বা হরলিক্স খেলেই ওর অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণে ওকে সকালবেলা একটুখানি বিস্কিট ফিস্কিট খাওয়াই, তারপরে অন্য কোনো অপশন কিছু একটা ভাবতে হবে। এতদিন তো ও একটু দেরি করে উঠতো, ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরে ভাতই খেয়ে নিত। এই কিছুদিন হলো সকাল সকাল উঠছে, আর তখন অন্য একটা অপশনের প্রয়োজন পড়ছে আমার। ভাত খাওয়ার আগে কিছু একটা খাওয়ানোর ব্যবস্থাটা করতে হবে, দেখি। থ্যাংক ইউ। আমাকে একটা বিস্কুট দিয়ে দিল অদ্রিজা একটা বিস্কুট নিয়ে নিয়েছে। এবার চা দিয়ে ভিজু ভিজু করে খাবে। ঠিক করে আটকে দিয়েছো? হ্যাঁ, গুড। না, এবার চা দিয়ে খাও। তো চা বিস্কুট খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিয়েছি, অদ্রিজাকেও একটু জল খাইয়ে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে নর্মাল জলই, গরম জল সেরকম ব্যাপার না। শীতের সময় হলে পরে একটুখানি ঠান্ডা জল খাই, মানে গরম জল খাই, আর একটু নর্মাল জলই খেয়ে নিয়েছি। অদ্রিজাও খেয়েছি। খাই করে ঠিক আছে, চাটা খাই আমরা। তো এখন চলে এসেছি আমরা ছাদে। আর ওয়েদার দেখো, কালকে তো মেঘলা হাওয়া দিচ্ছিল, আর আজকে ঝলমল করে রোদ উঠেছে, আর গরমটাও মনে হচ্ছে সেরকমই পড়বে। দাঁড়াও দেখাই, এই অবস্থা আমার গাছগুলোর অবস্থা দেখে নিই। ঠিকঠাকই আছে, সামনেটা একটু দেখে আছি। আর আমার মেয়ে যখন খেলবে একটু। আকাশে ছড়ানো ছিটানো মেঘ। তো চলো যাই, অদ্রিজা একটু খেলাধুলা করুক, আর আমি একটু কাজ করি। কাজ মানে কী বলো তো, গাছের জন্য একটু খাবার নিয়ে এসেছি। এই দেখো, এটা হচ্ছে কালকে রাত্রেকার খিচুড়ি হয়েছে কাল রাতে, তার চাল ডাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম। গাছেদের একটু একটু করে দিয়ে দেবো, সব গাছে। সব অপুষ্টিতে ভুগছে গাছগুলো আমার, কোনো সুখাদ্য পায় না বেচারারা। আজকে এই কটাতে দিলাম, নেক্সট দিন আবার দিয়ে দেবো বাকিদের। হলো, দেখো এখান থেকে 2-3টে চারা তুলে এইখানে আর এখানে লাগিয়েছিলাম, এখানেও লাগিয়েছিলাম, শুধু এটা বেঁচে আছে। এই দুটোর বাঁচাতে পারিনি। এই গাছটা
কী অবস্থা আমি বুঝতে পারছি না ঠিকঠাক হবে কিনা। এখন পাতাও বেরিয়েছে কিন্তু। আর এই গাছে মোটামুটি ফুল ফুটছে একটা দুটো করে। চলো, গরম কিন্তু বাড়ছে, গরম বেশ গরম লাগছে। এখন অদ্রিজার সঙ্গে একটু খেলা করি, শুধু এসে আমি ব্লগ করে বেড়াবো ক্যামেরা হাতে করে, ওদের খেলা একটু বিরক্ত হয়। তাদের সঙ্গে একটু খেলি, একটুখানি খেলে তারপরে নিচে নিয়ে যাবো। অদ্রিজা খাই একটু দোলনায় উঠবে, আমি অদ্রিজার সঙ্গে। আর আচ্ছা, এটা হচ্ছে ডাস্টার, দোলনাটা পরিষ্কার করার জন্য নিচে রাখা রয়েছে, কারণ যেখানেই রাখবো হাওয়াতে উড়ে যাবে। দেখো জল এখনও জমে রয়েছে। ভেতরে কিন্তু একটুখানি গালানো আছে, সেটা নিয়ে নিও। হ্যাঁ, আমি গালাইলে বাটি তো নাই। হ্যাঁ, বাটি থাকবে কি করে, বাসন তো অর্ধেক থাকবে। কালকে তো তুমিও আসেনি, উনিও আসেনি। কালকে ও মরবালে যাবো, বাবা বারাম যায় না। আগে গোশ চলে এসেছিল মারবার জন্য। আসি না, দাদু আসতে দেয়নি না। কি নিয়ে আসলে বাজার থেকে বলো? ঘোড়ার ডিম ভাজা দিয়ে ভাত খাবে এখন। না সিরিয়াসলি, কি মাছ নিয়ে আসলে? কাতলা মাছ আর কি মাছ? কাতলা মাছ, পোনা মাছ। কাতলা মাছ ভাজা আর পোনা মাছের ঝোল। আবজি জাবুডুর গান প্র্যাকটিস হয়ে গেল। এবার কি হবে? খেলা, পড়াশোনা তারপরে হবে, খাওয়া দাওয়ার পরে নাকি? এই যে চলে এসছে অদ্রিজার খাবার, এবার খাইয়ে দিই। চলো খাইয়ে দিস না। পোনা মাছের ঝোল হচ্ছে আলু পটল দিয়ে, আর এটা কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা হয় আমাদের, বেশ ভালো লাগে খেতে। আর রান্না বান্না হচ্ছে, চলে এসছে আমার হাজব্যান্ড দেখতে কীভাবে রান্না করছে দিদা, সঠিকভাবে করছে কিনা আর কি, সেটা তদারকি করা। মানে যেই রান্না করুক ওকে এসে 2-4 বার তদারকি করতে হবে, যদিও বাড়িতে থাকে। আর এখানে দেখো রয়েছে সেদ্ধ দেওয়ার জন্য ঢ্যাঁড়স আর উচ্ছে, এই দুটো বাবা আর ঝুমাই খাবে। তো 5:30 বাজে এখন, মেয়ে পড়তে চলে গেছে, এই যে আস্তে আস্তে কথা বলছি। আর 5:30 না 5:40 মতো বাজে। আর এই দেখো আমার বিছানার অবস্থা, আমার মেয়ে ঘুমাচ্ছিল এতক্ষণ, তো জাস্ট ডেকে তুললাম। 5:30 আসার কথা ছিল, আর ডেকে তুলতে তুলতে ম্যাম চলে এসছে। তো গেল, এখনও পড়ার মুড তৈরি হয়নি, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তার মুড হয় না। তো গেল, আর আমি যাব ছাদে একটু জামা কাপড়গুলো নিয়ে আসি। চলো। চিনি আর কয়েকটা ম্যাগির দরকার ছিল, তো সেগুলো আনতে বলেছিলাম, এই দেখো নিয়ে চলে এসেছে। তো যাই ম্যাগিটা করে দেবো। ম্যাগি খাবে আমার মেয়ে আর বাবা, মানে আমার শ্বশুরমশাই, ওদের দুজনকে 3 প্যাকেট ম্যাগি করে দিই আমি, তারপরে ভাগ ভাগ করে দিই। বাবা খায় একটুখানি, জাস্ট একটুখানি কোনো রকমে খায়, কিন্তু ম্যাগিটা খেতে বাবা বেশ ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি। তো যাই, ওদেরকে এটা করে দিই। 3টে ম্যাগি করব, বাবাকে আর মেয়েকে দেবো। এই দুধটা আমার হাত থেকে পড়ে গেল, দুধ আছে, এই যে দুধটা রয়েছে, ভাতে একটু ডালিয়া খাবো ভাবছি। তো এটা এরকম করে ভেজে নেবো, কদিন টানা ভাত খাওয়া হয়ে যাচ্ছে আমার। এরকম করে ভেজে নিয়ে যদি ডালিয়াটা করি, ডালিয়াটা খুব ভালো হয়, ঝরঝরে হয়ে যাবে। সেদিন আর এরপরে কিছু ভিডিও করা হয়নি। এই যে ভিডিওটা দেখছো, এটা রবিবার দিন 26শে মে, যেদিন আমরা শান্তিনিকেতন থেকে ফিরলাম সেদিনকার ভিডিও। দেখো আসার সময় ওয়েদারটা, রোদ তো একদমই ছিল না, আমাদের সারা রাস্তাতে এসি চালাতে হয়নি, মানে চালানো দরকার হলেও আমি চালাতে দিইনি, কারণ ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল। আর বাইরে থেকে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, প্রথম দিকে তো হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তারপরে আমরা যেখানে চা খেতে নামলাম সেখানে তো দারুণ, মানে জোরে জোরে হাওয়া দিচ্ছিল। দারুণ হাওয়া বলবো না, বলবো ভয়ঙ্কর জোরে জোরে হাওয়া হচ্ছিল। তো সেই হাওয়া দেখে তো আমার ভয় লেগে গেছে ভীষণ। আমি ভাবছি রাস্তাতেই ঝড়ের মধ্যে না পড়ি আমরা, মানে রেমালের কবলে না পড়ে যাই। আমি এই ভিডিওতে কয়েকবার বলেছি কথাটা, কিন্তু সেই ঝড়ের নামটা আমি ভুল বলেছি, তো লিখে দিয়েছি, যেটা সঠিক নাম সেটা লিখে দিয়েছি। তখনও তো নামটা ঠিকমতো জানি না, মানে সঠিকভাবে জানা হয়নি এই আর কি। তো দেখো আমরা এখন ফিরছি, খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়েছি। আর যে লাঞ্চটা সেটা আমরা আমাদের কৃষ্ণনগর এসেই করেছি।
রাত থেকে আমাদের ভেতরে একটা উত্তেজনা কাজ করছিল। সকালে উঠে না জানি কীরকম ওয়েদার দেখবো, তারপরে তো বাড়ি থেকে সবাই ফোন করছে, মানে বড়রা, যে তাড়াতাড়ি বেরিয়ে পড়িস, ঝড়ের মধ্যে না পড়িস, এই সব আর কি। সবাই খুব টেনশন করছিল যে রাস্তার মধ্যে অসুবিধা না হয়। তো রাস্তাতে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, জার্নিটা খুবই ভালো হয়েছে, সেরকম গরম ছিল না। আর তাছাড়া আমার শরীরের মধ্যেও সেরকম কোনো খারাপ লাগেনি, যেটা আমার হয়ে থাকে গাড়িতে উঠলেই গা গুলোনো, বমি পাওয়া, সেরকম কিচ্ছু হয়নি। তো দেখো এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সারা রাস্তাটা একদম ঠিকঠাক চলে এসেছি আমরা। বাড়ি ঢোকার পর ফ্রেশ হয়ে আমরা শুয়েছিলাম বিকেলবেলা থেকে, তারপর আস্তে আস্তে দেখছি ওয়েদারটা খারাপ হতে শুরু করলো। তারপরে তো সারা রাত ধরে ঝড় বৃষ্টি হলোই। তো আমার শান্তিনিকেতনের ভিডিও কিন্তু এখনও রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। তো তার মধ্যে ভাবলাম ডেলি আপডেটটাও একটু দিয়ে দিই তোমাদের, শুধু পুরোনো জিনিসই দেখাচ্ছে অনেক দিন ধরে। তো এই ছিল আমার আজকেকার ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের যদি আমার চ্যানেলকে ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।